পচা দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপে শুয়ে আছেন একজন জন্মদাত্রী মা। এই দৃশ্য দেখা মাত্র যে কারো চোখে জল চলে আসবে, বুক ফেটে কান্না আসবে। রোগে শোগে শরীরের অবস্থা এতটাই খারাপ যে দেখে মনে হয় জ্যান্ত একটা কঙ্কাল সার অবয়ব পড়ে আছে। মা শব্দটার চেয়ে মধুর, মায়ের আঁচলের চেয়ে নিরাপদ আশ্রয় এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যে মা নিজের জীবনের পরোয়া না করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের বুকের দুধ খাইয়ে তিল তিল করে যাকে বড় করে তোলেন, সেই মায়ের শেষ বয়সটা কতটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর হতে পারে তা ভাবলেও বুক কেঁপে ওঠে। যে সন্তানকে মা একদিন কোলে নিয়ে ঘুম পাড়িয়েছিলেন, যার গায়ে একটা মশার কামড় লাগলেও মায়ের বুক কেঁপে উঠত, আজ সেই সন্তানের অবহেলায় এক মায়ের শেষ ঠিকানা হলো এই নোংরা আবর্জনার ভাগাড়ে। ভারতের মুম্বাইয়ের 70 বছর বয়সী বৃদ্ধা মা যশোদা গাইকোড়া, যিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ত্বকের ক্যান্সারে ভুগছিলেন, তাকে একটু ভালোবাসার বদলে, একটু চিকিৎসার বদলে রাতের অন্ধকারে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে গেল তারই নিজের আপন রক্ত, তার নিজের নাতনি। তীব্র মাথা ব্যথায় ছটফট করতে করতে যখন মাছি, পোকা আর কুকুরের মাঝে ডাস্টবিনের নরককুণ্ডে শুয়ে মা ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছিলেন, তখন আপনজনেরা মুখ ফিরিয়ে নিলেও এগিয়ে আসে মুম্বাই পুলিশ আর কিছু সহৃদয় মানুষ। কঙ্কালসার এই অভাগী মাকে যখন আবর্জনার মধ্য থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হয়তো তার শরীর থেকে ময়লা ধুয়ে গেছে, কিন্তু আমাদের এই বিবেকহীন অন্ধকার সমাজের গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে তা কি কোনোদিন মুছবে? আজ বুক ফেটে শুধু একটাই প্রশ্ন জাগে, হে পৃথিবীর পাষণ্ড সন্তানেরা, যে মা তোমাদের পরম মমতায় বুক দিয়ে আগলে বড় করলেন, আজ নিজেদের একটু স্বার্থের জন্য তাকে এভাবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার আগে তোমার হাতটা একবারও কাঁপল না? মায়ের চেয়ে আপন তো এই পৃথিবীতে আর কেউ নেই, তবে কেন আজ সভ্য সমাজের বুকে এক জন্মদাত্রী মায়ের এই চরম ও করুণ পরিণতি?